আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে মচমচে বাঁধাকপির পাকোড়া। এই সিজনটাতে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়। আপনিও চাইলে এই বাঁধাকপির পাকোড়াগুলো অনেক সহজেই বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটা বাঁধাকপি কুচি করে কেটে বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে কচলে পানিটা বের করে ফেলে দিয়েছি। এখন বাঁধাকপিটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কিছু ধনেপাতা কুচি দিয়েছি। এখানে আমি 5টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, 4টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ বেসন দিয়ে দিয়েছি, হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, 2টো ডিম দিয়ে দিয়েছি। আমার একটা ডিম ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। আপনাদের হাতের কাছে বেসন কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও পাকোড়াটা বানাতে পারেন। এখন আমি বাঁধাকপিটা মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে দিচ্ছি। আমার চুলাটা মিডিয়ামে আছে। তো তেলটা গরম হয়ে আসলে এখন আমি একটা একটা পাকোড়া তেলে ছেড়ে দিচ্ছি। এই তো আমি এখন পাকোড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা লালচা কালার চলে আসা পর্যন্ত পাকোড়াটা ভেজে নেব। তো এই তো আমার পাকোড়াটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমি এখানে যতটুকু বাঁধাকপি মেখে নিয়েছি আমি পাকোড়াগুলো দুইবারে ভেজে নিচ্ছি। এখন আমি পাকোড়াগুলো একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো বিকেলের চায়ের সাথে অথবা সসের সাথে খেতে দারুণ লাগে। তো ছোট বড় সবাই পাকোড়াগুলো পছন্দ করে। তো আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে আমার ফেসবুক পেজ ফলো করবেন। আল্লাহ হাফেজ।